আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি আমির খসরুর। জ্বালানির কৃত্রিম সংকট দেখিয়ে ফায়দা নিচ্ছে একটি পক্ষ, মন্তব্য মির্জা ফখরুলের। গণভোটের রায় বাস্তবায়ন না হলে লড়াই অনিবার্য, প্রস্তুতি নেয়ার আহ্বান জামায়াত আমিরের। দাবি আদায়ে আগামী 3 মাস জেলা পর্যায়ে সমাবেশের। হামে একদিনে আরও 7 শিশুর মৃত্যু, ঠাঁই নেই হাসপাতালগুলোয়। টিকার অভাবে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সাথে আলোচনার জন্য স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে পাকিস্তান পাঠাচ্ছেন ট্রাম্প। তেহরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এখন শুনবেন বিস্তারিত। দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এই সংকট মোকাবেলা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় $230 বিলিয়ন লুট হয়েছে, ফলে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। জ্বালানি সংকট ও লোডশেডিং এর ভোগান্তির কথাও স্বীকার করেন মন্ত্রী। সারা দেশে সৃষ্ট জ্বালানি সংকটকে কৃত্রিম বলে আখ্যা দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সংকটের কারণে সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। জানান, 1 মে নয়াপল্টনে শ্রমিক দিবসের সমাবেশ করবে বিএনপি। সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণকে অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে দলটির আমির আগামী 3 মাস জেলায় জেলায় নাগরিক সমাবেশের ডাক দেন। আর 5 আগস্ট ঢাকায় হবে গণমিছিল। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সমাবেশে বক্তারা বলেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, আগামী 3 মাস গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনের দাবিতে জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবে তার দল। 5 আগস্ট ঢাকায় হবে গণমিছিল। সমাবেশ থেকে বলা হয়, সংশোধনী নয়, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় 11 দলীয় ঐক্য। বড় 2 ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরুদ্ধে দিন দিনে উত্তপ্ত হয়ে উঠছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব বলে মনে করেন সংগঠন দুটির শীর্ষ নেতারা। আর বিশেষজ্ঞরা বলছেন, দলীয় রাজনীতির ছায়া থেকে বের হতে না পারলে গুণগত পরিবর্তন সম্ভব নয়। অপরদিকে ক্যাম্পাসগুলোতে পেশি শক্তির ছাত্র রাজনীতির চর্চা বন্ধের তাগিদ দিয়েছেন শিক্ষার্থীরা। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন কিংবা জুলাই 24-এর গণ অভ্যুত্থান এক কাতারে লড়াইয়ে সামিল ছিল ছাত্রদল ও ছাত্র শিবির। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর দিন যতই গড়িয়েছে, সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণকে অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে দলটির আমির আগামী 3 মাস জেলায় জেলায় নাগরিক সমাবেশের ডাক দেন। আর 5 আগস্ট ঢাকায় হবে গণমিছিল। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সমাবেশে বক্তারা বলেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, আগামী ৩ মাস গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনের দাবিতে জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবে তার দল। ৫ আগস্ট ঢাকায় হবে গণমিছিল। সমাবেশ থেকে বলা হয়, সংশোধনী নয়, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় ১১ দলীয় ঐক্য। বড় দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরুদ্ধে দিন দিনে উত্তপ্ত হয়ে উঠছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব বলে মনে করেন সংগঠন দুটির শীর্ষ নেতারা। আর বিশেষজ্ঞরা বলছেন, দলীয় রাজনীতির ছায়া থেকে বের হতে না পারলে গুণগত পরিবর্তন সম্ভব নয়। অপরদিকে ক্যাম্পাসগুলোতে পেশি শক্তির ছাত্র রাজনীতির চর্চা বন্ধের তাগিদ দিয়েছেন শিক্ষার্থীরা। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন কিংবা জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান এক কাতারে লড়াইয়ে সামিল ছিল ছাত্রদল ও ছাত্র শিবির। কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের পর দিন যতই গড়িয়েছে ততই তিক্ততা বেড়েছে সংগঠন দুটির মধ্যে। গেল কদিনে চট্টগ্রাম, পাবনা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘাত সংঘর্ষে আবারও প্রকাশ্যে এসেছে এই বিরোধ। লড়াই সংগ্রামের দীর্ঘদিনের মিত্রদের সম্পর্ক কেন এমন শত্রুতায় পরিণত হলো, জবাবে একে অন্যের উপর দায় চাপিয়েছেন দুই ছাত্র সংগঠনের শীর্ষ। খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, আগামী ৩ মাস গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনের দাবিতে জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবে তার দল। ৫ আগস্ট ঢাকায় হবে গণমিছিল। সমাবেশ থেকে বলা হয়, সংশোধনী নয়, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় ১১ দলীয় ঐক্য। বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। পুরনো স্বৈরতন্ত্র ফিরে আনার চেষ্টা হলে জনগণ সোচ্চার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা পরিবর্তন চান তাদের এখন থেকেই স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম। রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের অংশগ্রহণে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান অনুষ্ঠান। ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরুদ্ধে দিন দিনে উত্তপ্ত হয়ে উঠছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব বলে মনে করেন সংগঠন দুটির শীর্ষ নেতারা। আর বিশেষজ্ঞরা বলছেন, দলীয় রাজনীতির ছায়া থেকে বের হতে না পারলে গুণগত পরিবর্তন সম্ভব নয়। অপরদিকে ক্যাম্পাসগুলোতে পেশি শক্তির ছাত্র রাজনীতির চর্চা বন্ধের তাগিদ দিয়েছেন শিক্ষার্থীরা। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন কিংবা জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান এক কাতারে লড়াইয়ে সামিল ছিল ছাত্রদল ও ছাত্র শিবির। কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের পর দিন যতই গড়িয়েছে ততই তিক্ততা বেড়েছে সংগঠন দুটির মধ্যে। গেল কদিনে চট্টগ্রাম, পাবনা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘাত সংঘর্ষে আবারও প্রকাশ্যে এসেছে এই বিরোধ। লড়াই সংগ্রামের দীর্ঘদিনের মিত্রদের সম্পর্ক কেন এমন শত্রুতায় পরিণত হলো, জবাবে একে অন্যের উপর দায় চাপিয়েছেন দুই ছাত্র সংগঠনের শীর্ষ দুই নেতা। প্রতিটি